হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডালের বড়ি, বেগুন আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল। আমরা বিভিন্নভাবে পাবদা মাছ রান্না করে থাকি। শীতকালে এই বেগুন, আলু আর ডালে বড়ি দিয়ে পাবদা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি একদম হালকা পাতলাভাবে এই মাছের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। যারা একদম নতুন রান্নাঘরে, তাদের কাছে এই রেসিপিটি আমার মনে হচ্ছে খুবই সহজ বলে মনে হবে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, নুন আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পাবদা মাছ সাধারণত দেখা যায় ভাজার সময় বেশ ফোটে, তাই একটু সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু আর ভাজার সময় ফোটে না। এই দেখো, এভাবে ভালো করে হলুদ, নুন আর সর্ষের তেল মাছে গায়ে লাগিয়ে নিচ্ছি। ম্যারিনেট হয়ে গেলে প্রায় 10 মিনিট মতো রেখে দিতে হবে, তাহলে আর মাছ ভাজার সময় তেল গায়ে ছিটে আসবে না। এখানে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি ডালের বড়ি। এবার বড়িগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। এখানে আমি মসুর ডালের বড়ি ব্যবহার করছি। মাছের ঝোলে কিন্তু মসুর ডালের বড়িটা খেতে বেশ ভালো লাগে। এই দেখো, এখানে আমি 3টে পাবদা মাছ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে এক সাইড ভেজে উল্টে দেব। এই দেখো, এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টো সাইডটা ঠিক একইভাবে ভেজে নেব। এখানে আমি লম্বা লম্বা করে বেগুন আর আলু কেটে নিয়েছি। এই দেখো, ঠিক এভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু চৌকো চৌকো করেও বেগুন আলুটা কেটে নিতে পারো। এবার মাছ সব ভাজা আমার হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি সর্ষের তেল। এবার তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজকে এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার কালো জিরে, লঙ্কা আর পেঁয়াজ কিছুক্ষণ এভাবে ভেজে নেব। পেঁয়াজ হালকা নরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এবার টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কালো জিরে আরও কয়েক সেকেন্ড এইভাবে সাঁতলে নেব। টমেটো পুরোপুরি নরম হওয়ার দরকার নেই, হালকা নরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর আলুর টুকরোগুলোকে। তোমরা চাইলে বেগুন আর আলু কিন্তু আলাদা করে ভেজেও ব্যবহার করতে পারো। তাহলে তাতে একটু বেশি তেল লাগে বলে ঘরোয়া খাবারের জন্য আমি কিন্তু একবারই দিয়ে দিলাম বেগুন আর আলুগুলোকে। এবার সব উপকরণের সাথে আলু বেগুনগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে প্রায় মিনিট 4 ধরে। এই দেখো, বেগুন আলু কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে সাতলাতেই। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখি বেগুন আর আলুগুলো সেদ্ধ হলো কিনা। এই দেখো বন্ধুরা, বেগুন আর আলু কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল দেওয়ার আগে কিন্তু অবশ্যই আলু বেগুনগুলো ভালো করে সাঁতলে নেবে, তাহলেই কিন্তু মাছের ঝোলে টেস্টটা ভালো হবে। যে যতটা পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণে জলই দেবে। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিলাম। জল দেওয়ার পরে আবারও ঢেকে দিলাম। ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। প্রায় 7 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঝোল ভালো করে ফুটে উঠেছে, আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছগুলোকে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর পাবদা মাছ ভালো করে এইভাবে হালকা হাতে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে ঝোলগুলো মাছ আর বড়ির মধ্যে ঢুকে যায় আর মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এভাবে প্রায় 5 মিনিট মতো হাই ফ্লেমে ঝোল ফুটিয়ে নেব। সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি। শীতকালে কিন্তু ধনেপাতা দিলে যে কোনো রান্নায় আমার কাছে টেস্টটা বেশ ভালো বলেই মনে হয় বলে আমি ধনেপাতা ব্যবহার করছি। তোমরাও ব্যবহার করবো, আশা করছি ভালো লাগবে। আবার 2 মিনিট ঝোল ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল ইয়ামি মাছের ঝোল, যা আমি বানিয়েছি বড়ি, বেগুন আর আলু দিয়ে। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি
ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।